হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ধ্রুপদা বুক টিউব। আর আজকের প্রথম আপডেটটি হচ্ছে বুক ফার্ম থেকে প্রকাশিত হতে চলেছে অলোক দাশগুপ্তের লেখা গা ছমছমে বলে একটি ভৌতিক গল্প সংকলন। কয়েক বছর আগে অলোক দাশগুপ্তের গা ছমছমে কলকাতা বলে একটি বই বেরিয়েছিল, সেটাও আপনারা পড়ে না দেখলে চেক আউট করতে পারেন। সেটাও একটি নন ফিকশান ধর্মী লেখা ছিল। এরপর বুক ফার্ম থেকে আসছে ইন্দ্রজাল সমুদ্র। এখানে মূলত জাদু বিষয়ক বিভিন্ন গল্প এখানে সংকলিত করে রাখা হয়েছে। এখানে বেশ অনেক গুণী গুণী লেখকের এবং বিভিন্ন জাদুকরের গল্প এখানে রয়েছে। আপনারা স্ক্রিনের উপর সূচিপত্রটা দেখতে পাচ্ছেন। এখানে যেমন লেখা রয়েছে পিসি সরকারের, তারপর এখানে লেখা রয়েছে সুকুমার রায়, প্রভাত কুমার মুখোপাধ্যায়, গৌরীপ্রসাদ বসু, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, শিবরাম চক্রবর্তী সহ আরও অনেকের। এরপর কমিক্সের অস্কার অর্থাৎ আইসনার অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হলেন লেখক চারবাক দীপ্ত তার লুবলুর পৃথিবীর জন্য। তো এর পরের আপডেটটি হচ্ছে হিমি মিত্র রায়ের একটি বই আসছে বুক ফার্ম থেকেই, 14টি অন্যরকম গল্প। মূলত এটি একটি পাঁচমিশালি গল্প সংকলন, মোট 14টি গল্প থাকবে এতে, আসছে বুক ফার্ম থেকে। এর পরের বইটি হচ্ছে সুজিত রায়ের লেখা একটি নন ফিকশান ধর্মী লেখা কলকাতায় বেশ্যাবধ বলে। এর পরের আপডেটটি হচ্ছে বুক ফার্ম থেকেই আসছে তুষার চ্যাটার্জির হারানো কমিক্স বলে একটি বই, মূলত কমিক্সের উপর রয়েছে বইটি। তারপর আসছে বুক ফার্ম থেকে সুজিত রায়ের আরও একটি নন ফিকশান ধর্মী নাথুরাম গডসে বলছি। গান্ধীজি এবং গডসের মুখটা ওভারল্যাপ করে বেশ প্রচ্ছদটা খুব সুন্দর বানানো হয়েছে, মূলত নন ফিকশান ধর্মী একটি বই। তো এরপর আরও একটি আপডেট, 30% ছাড়ে 208 টাকায় বীরপুরুষ ও বনলতা সেনের বক্স সেটকে আপনারা প্রিবুক করতে পারেন। সেখানে লেখকের স্বাক্ষর থাকবে। আপনারা স্ক্রিনের উপর বই দুটি দেখতে পাচ্ছেন, এরকম একটি বক্স সেটে সই সহ আপনারা পেয়ে যাবেন। এর পরের আপডেটটি হচ্ছে বুক ফার্ম থেকে আসতে চলেছে আরও একটি বই, সুজিত রায়ের লেখা 15টি সত্য কাহিনীর সংকলন ফাঁসি। এটাও মূলত আবারও একটি নন ফিকশান ধর্মী বই। সুজিত রায়ের বেশ কয়েকটি বই আসছে এই মাসে, আপনারা অবশ্যই চেক আউট করতে পারেন। তো বুক ফার্ম থেকে আরও একটি ব্যানার প্রকাশিত হয়েছে, প্রায় 50 বছর আগে হারিয়ে যাওয়া লেখা ফিরিয়ে আনছে বুক ফার্ম, মূলত সায়েন্স ফিকশান ধর্মী। আপনারা দেখতে পাচ্ছেন যেভাবে এলিয়ানদের ছবি দেওয়া আছে। তো দেখা যাক কী হয় সেই আপডেটটি। তো এরপরে আসছে কৌশিক মজুমদারের অনেক দিন পর একটি বই আসে তিমির হনন, শ্রী রসিকচন্দ্র দত্ত মজুমদারের আশ্চর্য অভিযান বলে। এটিও আসছে বুক ফার্ম থেকে। এটি মূলত জীবনীর উপর লেখা একটি বই। তো এরপর রিডার্স এক্সপ্রেস থেকে বেশ কিছু বই আসছে, অঙ্কন মাইতির জাপানি ডাইনির গল্প বলে। প্রচ্ছদটি খুব সুন্দর হয়েছে, এর মুদ্রিত মূল্য রাখা হয়েছে 375 টাকা। এই রথযাত্রাতেই আসছে। এবং এর সঙ্গে আপনারা যদি প্রিবুক করেন, তার প্রিবুকের প্রথম 50 জন পাবে এই 10টি বুকমার্কের সেট। এবং প্রিবুকের অফার চলছে 16 তারিখ অবধি। স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা 25% ছাড় সহ প্রিবুক করতে পারেন, এই বুকমার্ক সেটটি ফ্রি পাবেন। এবং এরপর আসছে অমিত খানের সার্জিক্যাল স্ট্রাইক কমান্ডার কারণ সাক্সেনা সিরিজের বই। তো এটিও আসছে এই রথযাত্রা উপলক্ষেই। তো এরপরে আছে অন্ধকার ছায়াপথ, বিশ্বের দুষ্প্রাপ্য ভয় ও রহস্য কমিক্সের উপর একটি বই, মুদ্রিত মূল্য রাখা হয়েছে 300 টাকা। এটিও আসছে রিডার্স এক্সপ্রেস থেকে। এর পরের বইটি আসছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের উপর মেফিস্টো পথিক মিত্রর লেখা। এটিও রথযাত্রায় প্রকাশিত হচ্ছে, মুদ্রিত মূল্য 275 টাকা। এবং এটিও আসছে রিডার্স এক্সপ্রেস থেকে। বেশ সুন্দর প্রচ্ছদটি করা হয়েছে হিটলার এবং শয়তানের মুখ দিয়ে। এরপরে আসছে অভীক সরকারের অনেক দিন পর একটি ঐতিহাসিক উপন্যাস আসছে গৌড় ভৈরবী বলে। মূলত পাল যুগের কৈবর্তদের বিদ্রোহের উপর এই বইটি প্রকাশিত হতে চলেছে। এবং এই বইটি আসছে দ্বীপ প্রকাশন থেকে। এবং আরও ফার্দার কোনো ডিটেলস জানালে আমি অবশ্যই চ্যানেলে আপনাদের জানিয়ে রাখবো, তার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো এরপরের আপডেটটি হচ্ছে নারায়ণ দেবনাথ পুরস্কার পাচ্ছে, এই বছরের নারায়ণ দেবনাথ পুরস্কার পাচ্ছে শিল্পী চারবাক দীপ্ত এবং রঞ্জন দত্ত। বইমেলাতে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। তো এরপর আনন্দমেলার আরও দুটি বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আনন্দমেলা খুব শীঘ্রই প্রকাশিত হবে এবং তার সমস্ত আপডেট জানার জন্য আপনার চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবেন। এবং তারপর প্রকাশিত হয়ে গেল টাপুর টুপুর ছোটদের পূজাবার্ষিকী 1433। এটা এবারে তারা 47 বছরে পদার্পণ করলো। শারদীয়া চর্যা 1433-এর প্রচ্ছদ প্রকাশিত হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। অনেকগুলো পূজাবার্ষিকীরই প্রচ্ছদ প্রকাশিত হয়ে গেছে এর মধ্যে। এবং বৃত্তের বাইরের মূলত একটি ভৌতিক কাহিনীর উপর পূজাবার্ষিকী হয়। তারপর ইলশেগুঁড়ি শারদ 2026-এর প্রচ্ছদ দেখতে পাচ্ছেন। এরপর দশভূজা এবং কৃত্তিবা শারদীয় সংখ্যারও আপনারা ব্যানার দেখতে পাচ্ছেন এখানে, সেগুলোও খুব শীঘ্রই প্রকাশিত হবে। এরপর অন্তরীপ থেকে একটি বই আসছে, যে বদমাস ছেলেরা ড্রাগনে রূপান্তরিত হয়েছিল, ইউস্টাস বলে। এই জুলাই মাসেই আসছে, মূলত একটি বিদেশি উপন্যাস।
তারপর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অপরাধ কাহিনী আসছে এবার বাংলায়, অন্তরীপ থেকেই আসছে, দেখা যাক কী হয় সেটি। তো এরপরে দ্বীপ প্রকাশন থেকে আরও একটি বই আসতে চলেছে, বাংলার ফিরিঙ্গি লোকদেবতা ও প্রান্তিক দেবদেবী বলে, মৃগাঙ্ক চক্রবর্তীর লেখা। এরপরে বুকলুক থেকে একটি বই আসতে চলেছে, বইটির নাম হচ্ছে মৃত্যু লুব্ধক, অভিনব রায়ের লেখা। আপনারা প্রচ্ছদটি দেখতে পাচ্ছেন, মুদ্রিত মূল্য লেখা হয়েছে 575 টাকা। এরপর বুকলুক থেকে একটি বই আসতে চলেছে, মুহম্মদ আলমগীর তৈমুরের লেখা রুদ্রপিশাচ, মূলত ঐতিহাসিক থ্রিলার উপন্যাসিকা নিয়ে আসছে, মূলত 3টি ঐতিহাসিক থ্রিলার উপন্যাসিকা রয়েছে। এরপর আসছে মোহনা দেবরায়ের অথচ নগরী মৃত বলে, স্মেল অফ বুকস থেকে আসছে বইটি। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে আরও অনেক আপডেট নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলা বই পড়বেন। ধন্যবাদ।